আল্লাহকে সন্তুষ্ট করার আশায় লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মধ্যে পড়বেন। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনেও কোনোদিন আল্লাহ 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 এর নামে জিকির করবেন না। জীবনেও কোনোদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহর নামে জিকির করবেন না। জীবনেও কোনোদিন হু হু এ নামে জিকির করবেন না। এরকম জিকির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালে সন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, এ লা ইলাহা ইল্লাল্লাহর ফলাফল একদিন না একদিন সে ভোগ করবেই, অবশ্যই ভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। লোকটা মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তার পাশে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো কেন? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের শেষ জীবনে যদি মুখের কথাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার সব পাপ মুছে গেছে, জান্নাতে চলে গেছে। পাশে কোরআন তেলাওয়াত করে তার উপকার করতে পারবেন না, পাশে সূরা ইয়াসিন পড়ে তার উপকার করতে পারবেন না। আপনাকে যতই স্বাদ লাগুক না কেন, হুজুরি যতই বলুক না কেন, ভাই সাথের পাগড়ি যদি পরে আলখাল্লা জুব্বা পরে যদি আপনাকে কথা বলে, তবু লাভ হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না, কবর পাকা করে দিয়েছেন। বাপের কবর পাকা করে বাপের কোনো উপকার করা যাবে না, কোনো পথ নেই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বাপ মারা গেছে, কবরে তার কি হচ্ছে এটা আপনার বলার কোনো ক্ষমতা নেই। অর্থ সম্পদ রেখে গেছেন, আপনি লুটে ভোগ করছেন। দুটা পথ আছে, একটা পথ আপনি তার জন্য ক্ষমা চান, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। একটা পথ তার নামে দান করুন, ছবিটা সুন্দর করে সাজিয়ে বাড়িতে রাখেন না। কুসন্তান সেই যে সাজিয়ে রেখেছে বাপের ছবি, সেই অশিক্ষিত সন্তান সেই যে বাপের ছবি বা সুন্দর করে সাজিয়ে রেখেছে। মূর্খ সন্তান সেই যে তার বাপের মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ভদ্র উচ্চ শিক্ষিত, ভদ্র নম্র উচ্চ শিক্ষিত সেই ছেলে, যেই ছেলে বাপকে কবর দিয়ে সে বাপের একটা হজ করা ছবি ছিল পাসপোর্ট সাইজের, তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে বলছে, আল্লাহুম্মা গফির লাবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরি ওয়া নাব্বিরলাহু ফিহি। আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে উচ্চ মর্যাদাশীল অধিকারী করো, আল্লাহ তুমি আমার বাপের কবরের শাস্তি মাফ করে দাও, তুমি আমার বাপের কবরকে আলোকিত করো, তুমি আমার বাপের কবরকে প্রশস্ত করো। তারপরে জানাজার দোয়াটা পড়বে। এ হলো সবচেয়ে ভালো ভদ্র নম্র উচ্চ শিক্ষিত ছেলে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি শিষ্টাচার বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো, আর রহমান শাহনাতুন মিনার রহমানে, নরম আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান বলেন, মান অসালাকে অসালতহু, মনে রেখো নরম আচরণ তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব। শুনে রেখো নরম আচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। নরম আচরণ নেই যার, আল্লাহ নেই তার। নরম আচরণ নেই যার, আল্লাহ নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, নরম আচরণ আরশকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নরম আচরণ আল্লাহর আরশকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নরম আচরণ ঝুলন্ত অবস্থায় থেকে বলে, মান ওয়াসালানি ওয়াসাহুল্লাহ, আমাকে যে গ্রহণ করবে আল্লাহ তাকে গ্রহণ করবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। মনে রাখবেন, নরম আচরণ দিয়ে অনেক কিছু করা যায়। নরম আচরণ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আবু জাহল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে চায় তার রুজি বেশি হয়ে যাক, তার টাকা বেশি হয়ে যাক, যে চায় তার রুজি বেশি হয়ে যাক, তার টাকা বেশি হয়ে যাক, ওয়া ইউনসাহু লাহু ফি আসরিহি, তাকে আল্লাহ একটু বয়স বেশি দিয়ে দেখ, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন নরম আচরণ করে। এই ছেলে, বলো তো কি করলে বয়স বাড়বে? নরম আচরণ। বলো তো কি করলে রুজি বেশি হবে? নরম আচরণ। মনে থাকবে না মনে হয়? যারা দিন রাত টেনশন ভোগ করছে যে টাকা পয়সা সব হারিয়ে গেল, ব্যবসা বাণিজ্য মার খেলো, তাকে কি করতে হবে? নরম আচরণ গ্রহণ করতে হবে। আর একটু জরুরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কাদারা ইল্লা দুআ, দোয়া প্রার্থনা ভাগ্যকে পরিবর্তন করতে পারে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লেখা হয়েছে, মায়ের পেটে যেদিন 3-4 মাস, ওই ভাগ্য যেটা লেখা হয়েছে, আপনি যদি বেশি বেশি দোয়া প্রার্থনা করেন তাহলে সেটা কেটে দিয়ে আল্লাহ নতুন ভাবে লিখে দিবেন। বেশি বেশি দোয়া প্রার্থনা করলে ওটা কেটে দিয়ে নতুন ভাবে লিখে দিবেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন এইটা খুব জরুরি। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইউহরামু রিজকা বিযামবে ইশিবহু, মানুষ পাপ করলে রুজি কমে যায়। এই ছেলে, খুব যথাযথভাবে কথাকে মূল্যায়ন করতে হবে। পেশাব লাগুক, পায়খানা লাগুক, কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি সারা রাত বক্তব্য দিই না, কাজে আপনি আমাকে কোনো সময় বিরক্ত বোধ দেখাবেন না। আর কোনো একটা বাক্যকে আপনি স্বাভাবিক মনে করবেন না, মনে করবেন কোটি টাকা দামের। আজ থেকে খুব ভালো করে মেনে নেন। এই ছেলে, তুমি ব্যবসায় মায়ের খাচ্ছ, তুমি কথা ভালো করে শুনে নাও। মুরব্বী আপনাকে বলছি, আপনার ছেলে মেয়ে ব্যবসায় মায়ের খাচ্ছে, জমি জায়গায় অর্থ সম্পদে মায়ের খাচ্ছে, সব কিছু হারালো, আপনি শুনে রাখেন, আমি বলিনি এই কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাপ থাকলে রুজি কমে যাবে, পাপ থাকলে ব্যবসা বাণিজ্য মায়ের খাবে, পাপ থাকলে অর্থ সম্পদ নিচের দিকে নেমে আসবে। আব্দুর রাজ্জাক সাহেব, এই হিন্দুদের কিনে কি আছে? এই কথা বলে নিজেকে ধ্বংস করবেন না। আপনার বিচার হবে, তার বিচার হবে না। অতএব তারটা দেখে আপনার কোনো লাভ নেই, তার বিচারই নেই, তার দাড়ি পাল্লাই নেই, তার ওজনই নেই, তার হিসাব নিকাশই নাই। ফিনারে জাহান্নামে খালিদিনা ফিহা, সে চিরদিন জাহান্নামে থাকবে। এই নিয়ে আপনার মাথা ব্যথার প্রয়োজন নেই। আমি বললাম যে 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, রাতে সূরা মুলক পড়ে যে। 2, শহীদ হয় যে। 3, পেট ব্যথায় মারা যায় যে। 4, জুমার দিন শুক্রবারে মারা যায় যে। তখন একটা ছেলে বলছে, ও আব্দুর রাজ্জাক সাহেব, হিন্দু যদি জুমার দিনে মারা যায়, এটা কি কোনো উত্তর হলো? খুব পাপী যদি মারা যায়, তো আপনি ওই দিকে গেলেন কেন? আপনি পিছন দিকে গেলেন কেন? আপনি এটা আল্লাহর একটা রহমত, দয়া, এদিকে থাকেন। আপনি এটা ভোগ করেন যে আমার মরণটা জুমার দিনে হলে ভালোই হয়। আজ থেকে আপনি দোয়া করতে থাকেন। আল্লাহ নবী বলেছেন, এই কথাটা আমি বলিনি। 4টার মধ্যে সহজ কোনটা বলেন তো দেখি? 3টাই কঠিন। জুমার দিনে মারা যাবে কিনা বলতে পারি না, শহীদ হয়ে মারা যাবে কিনা বলতে পারি না, পেট ব্যথায় মারা গেলে কোন ব্যথা